যায় যায় যায়। আমার মালিক কত বড় কুদরতের মালিক। দুনিয়া সৃষ্টির পর থেকে যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ কোনো মিল না। এই বানাইনি একজন কারিগর আছে না? না, আপনি আপনি হয় সব না, বান্দর থেকেই তো হয়েছে। হ্যাঁ, এই বানাইনা কারিগরকে জোরে বলো, পরিচয় পাওয়া যায় যায় না? যায় না। এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বেশি লম্বা চোরা জাক্কা মাক্কা নেই। 30 পারা কোরআন কারীম আমাদের মাঝে আছে না? না। আল্লাহর হাবিবের 32 মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহান। কোরআনুল কারীম নাযিল হলো আরবি ভাষায়। আরবের কাফেররা ভাষা ছিল কোন ভাষা? আরবি ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত ছিল? উম্মি না। আল্লাহ রাসূল কোন দস্তখত করতে জানতো? সাইনও করতে জানতো না। আল্লাহ সাইন করার সুযোগও দেয় নাই। দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত আল্লাহ রাসূলকে আল্লাহ হওয়ার সুযোগ দেয় নাই। কেন দেয় না তা জানে? হয়তো ভাই নাস্তিকের দলের বলার সুযোগ পেত, যে লোকটা খুব মেধাবী ছিল, খুব ব্রেনে ছিল, খুব উঁচু ভাবের শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজেলেই খেলইছে, এই কথা বলার যেন সুযোগ না পায়। এই জন্য আমার মালিক তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় না। আর আল্লাহর হাবিব প্রমাণ কিভাবে রাখতেন? আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের মধ্যে একটা আংটি মোবারক দিয়ে সিল মারত। এক ডক্টর চরমনাইতে আসছে, ওই আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে চিঠি পাঠাইছে, ওই যে সিল মারা আংটি, ওই চিঠি আংটি সহ সিল মারা আমার জন্য হাদিয়া হিসেবে কাজ দিয়ে বান্দাইয়ে নিয়ে আসছে। তখন আমি তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিবের আংটি মোবারক সিলটা কেমন কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দিক থেকে উম্মি না? আসতে কয় তার উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল। সবাই বলি সুবহান। এ শিক্ষিত আমার বাবারা, বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পণ্ডিত আমার বাবারা, কোরআনুল কারীম প্রথমে শুরুতেই আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই তাম দুনিয়ার ইতিহাস আজ পর্যন্ত কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত আজ পর্যন্ত কেউ বলতে পারছে আমার লেখায় কোনো ভুল নাই? আপনারা জানা থাকলে বলেন, আমাদের জানা নাই। পারছে? কোন দার্শনিক বলতে পারছে আমার দর্শনের কোনো ভুল নাই? কোন বৈজ্ঞানিক বলতে পারছে আমার যে আবিষ্কারে কোনো ভুল নাই? একমাত্র দুনিয়ার মধ্যে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখে এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলি সুবহান। এই কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এ কবরের যাত্রীরা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, কেউ কোনোদিন থাকতেও পারবে না। বড় লোকের দুনিয়াও নাই, রাস্তার ফকিরের দুনিয়াও নাই। জোরে বলো আছে? যদি নাই থাকে বাজান, দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, বিপদ আপদের জায়গা। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ। আর বাজান আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করলো তারাই কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? বাজান ওই কয়েক বছর পূর্বে না কিছুদিন আগে ওই কানাডার এক বড় প্রফেসর, টরন্টো রাজধানীর ইউনিভার্সিটির প্রফেসর, বুঝলেন নাই,
বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে খ্রিস্টান, ধর্মযাজক, গণিত এবং বাজান যুক্তিশাস্ত্রের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছে। আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম নিয়ে, বাইবেল নিয়ে যখন তাদের ডিবেট হয়, এক পর্যায়ে যখন ক্যারিমিরল কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করা শুরু করলো, যখন দেখে কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া আছে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। এখন আগে কোন আজব কথা, দুনিয়া সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা তো আর দ্বিতীয় নাই যে আজ পর্যন্ত কোনো লেখক, কোনো আবিষ্কারক চ্যালেঞ্জ করতে পারছে যে আমার এই লেখায় কোনো ভুল নাই, আবিষ্কারে কোনো ভুল নাই। এ কেমন কথা? তার শরীরের ভিতরে থর কম্পন শুরু হয়ে গেল। যত ভিতরে যাইয়া তালাশ করে, কোরআনুল কারীম উল্টা তাকে প্রশ্ন ছুড়ে দেয়, হে কিরে ক্যারিমিরল, যত তালাশ করবি ভুল বের করতে পারবি না। কথা ঠিক না বেটি? এরপরে তিনি নিজেই কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছেন? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার আব্বাজান একটা উদাহরণ দিয়া বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর কত সম্মান। বাজান ওর দলীয় লোক কোনো অপরাধ করলে অনেক সময় গুলি কইরাও মাইরে ফেলায়। কথা ঠিক কিনা? এই ডাকাইতের দলের সর্দার, এই লোকেরা, ডাকাইতের দলের লোকেরা সার সার সার, ঠিক না? ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, ঠিক না? যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে ওকে লাইথায় ওকে পাড়ায়, যখন আর হাড্ডি গুডি ভাইঙ্গে ফেলায়, কোথায় যায় আর সারগিরি, কোথায় যায় বাবুগিরি, আর কিছু থাকে? আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয়, আমি অমুক তমুক সমুক, আমি এমপি, আমি আর এখন আমি আছি। এখন জুলুমের পর জুলুম, মানুষের আর মানুষ মনে করে এমপি, ঠিক না বেটি? হ্যাঁ, যেই কথা বলতে চাইছিলাম বাজানদেরকে, এখন ধরাকে সরাজ্ঞান মনে করে না, যেরকম ইচ্ছা সেরকম চলে না। এই মাতুকবাড়ি সর্দারি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম কয়দিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কথা ঠিক না বেটি? যখন আজরাইল সালাতু ওয়াস সালাম হাতে অ্যারেস্ট হইয়া যাবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। এ দুনিয়ার পাগল, তামাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা, সেকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি তামাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধরে একটু বাহিরে রেখে খাটে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে বাহিরে রেখে শহর ঘুরায়। তাহারে যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাচ্চা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম,
কিন্তু এখন আমি যখন কবরে রওনা করলাম, একেবারে ছেড়ে দুইটা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমাদের মালিক কেন বানাইছেন? প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলে, কার ইবাদত? হ্যাঁ, এখন ইবাদত শব্দের অর্থ কি? একবারে বাংলা সোজা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা। এর নাম হলো ইবাদত। শুধু নামাজের জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই, অন্যান্য হজ যাকাত আদায় করার জন্য বানায় নাই। মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্যে। যদি নামাজের জন্যই বানাইতেন, বাজান সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন, সওয়াব না গুনাহ? নামাজ পড়ছেন, পাইছেন কি? কারণ কি? সবাই মুখ খুললে এই কথাটা দিলে বসাইতে হবে। বলেন যে ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছে, আমল নামায় গুনাহ জমা হয়েছে। রোজা আল্লাহর হুকুম, ফরজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, সওয়াব না গুনাহ? রাখলেন রোজা, পাইলেন গুনাহ। কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে যেই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, আমল নামায় গুনাহ জমা হয়েছে, নেক জমা হয় নাই। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে, সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা এটা বুঝাইতে পারলাম? বুঝছি তো? আল্লাহ কবুল করে নেন। এখন বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মাওলায় কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, অখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্যে। সুবহানাল্লাহ। অন্য অন্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? হ্যাঁ, এই সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কি হয়? তাহলে সূর্য আল্লাহ আমাদের বানাইছে আমাদের জন্যে, ঠিক আছে? আচ্ছা, গাভী গরু পালেন কেউ? গাভী গরু, হ্যাঁ? আচ্ছা বলেন তো, গাভী গরুর দুধ আমরা খাই না? আমাদের দরকার আছে না নাই? জবাই করে গোশত খাই না? আচ্ছা, গাভী গরু যদি একটা মানুষ দুনিয়া না থাকে, গাভী গরুর হবে কি? তাহলে গাভী গরু আল্লাহ বানাইছে কাদের জন্য? খালি গরু লাগে না? লাগে না? গাছ আমাদের দরকার আছে না নাই? মানুষ একটা দুনিয়া না থাকলে গাছের কি হয়? তাহলে সব বানাইছে মালিক আমাদের জন্যে। আর আমাদেরকে বানাইলেন মালিক কেন? বলেন তার ইবাদতের জন্যে। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? কথা কয় না? সামাজিক জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? খরচের ক্ষেত্রে আছে না নাই? এই রাজনৈতিক ক্ষেত্রে আছে, ওখানেও আছে। এই জায়গায় যে সমস্যা, ঠিক না? একদল কিন্তু আমাদের মতো আল্লাহ 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 আলেম, তারা বলে আমরা রাজনীতি করি না, আছে না? হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এটা করি না, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু যদি বলে আমি রাজনীতি করি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা রাজনীতি করে না? রাষ্ট্রনীতি, রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা করে নাই? তাইলে যদি কেউ বলে যে আমি করি না, আমবাপে, এলে কিন্তু খবর আছে, এলে কিন্তু বিপদ আছে। মালিক কিন্তু তোমার আমার নামাজের মুখাপেক্ষী না।
ওই তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করছে, এই মুখাপেক্ষী না? 10 বার 20 বার হজ করছেন, এই মুখাপেক্ষী কিন্তু আল্লাহ না। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহ নামাজের খুব দরকার, রোজার খুব দরকার। হ্যাঁ, তাহলে আমরা নামাজ পড়ি কেন? বলেন হুকুম পালন করি। রোজা রাখি কেন? বলেন আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেই মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে তো বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। খবরদার খবরদার, দরবেশি টরবেশি কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। এই জন্য এক কবি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত হে গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, ওই বুজুর্গ টুজুর্গ হইতে চাইনি, দয়াময় করে তুমি তোমার গোলাম হিসেবে আমারে কবুল করো, ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম নাই। এই রাজনীতির পথটা অত্যন্ত একটা পিচ্ছিল পথ না, কাঁটাযুক্ত পথ না। এই পথে কোন সুস্থ মানুষ হাঁটতে পারে? মিয়া, জানের ভয়, জেলের ভয়, বিপদ আপদে শেষ না, ঠিক না? পীর মুরিদি তো বড় মজারই জিনিস। পীর মুরিদি সম্মান তার কম না, হাদিয়া তোফা কম না। আবার সব এমপিরা মন্ত্রীরা আইসিয়া হুজুরের সামনে মাথারে নোয়াই দেবে, হুজুর একটু দোয়া করিয়া দেন, করে দেখে এমপি সাহেব আমার সম্মান করবে, মন্ত্রী সাহেব সম্মান করবে। আর যখন এই পথে হাঁটবে দরিয়া কিনে ইয়া সুযোগ হইলে মারিয়েও ভালাইতেছে। কেসের অভাব নাই, জেলেও যাওয়া লাগতে পারে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার বিরুদ্ধে প্রায় কিন্তু 18টার মতো কেস হয়েছিল। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছিল। আমি কিন্তু জেলেও গেছিলাম। জেলে যাইয়া ওই মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাইয়ে আসছি। মেয়া কথা বলছেন কি? সে জেলে গেছি জানবেন না? বিএনপির সময় বিএনপির এক নেতা তার পকেট দিয়ে বলে আমি 5,000 টাকা চুরি করছি। কথা বাংলা বলছেন? আমি বলি বিএনপির এক নেতার পকেটে কয় হাজার টাকা নিছি? 5,000 টাকা চুরি করে নিছি, মানে চিন্তাই করে নিছি। তাই যেখানে ঘটনা দেখাইছি, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হইবে। আমি তখন বাড়িতে, তো ওখানে বলে এই নেতার পকেট দিয়ে বলে 5,000 টাকা নিছি। বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমার 5 বছর সাজা দিচ্ছে। কয় বছর? এখন 5 বছর সাজা দেওয়ার পরে এখন কি খায় দেখুন তো। এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার পরে জামিন দিস। জামিন দেওয়ার পরেই ওরা আবার তখন সরকার ক্ষমতায়, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করাইয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার 5 বছর সাজা বহাল রাখছে। কায়দা কি? এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আর কায়দা আছে? আর এখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না? এখন আপিল তো করবো ঠিকই, কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল, সেই প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আপিল করলে আবার তার কাছেই আমাদের কেস, মানে যে রায় দিয়েছে আমাদের সাজা বহল, এখন তার কাছে আবার আপিল। এখন আমার মতো একটা ছেলে 5 বছর যদি জেলে কাটে তখন থাকে কি? বলেন গ্রাউন্ড কি? কোন দেশে বসবাস করে? কোথায় আছে? কি করতেছে? হ্যাঁ, আল্লাহর খাস মেহেরবানি, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আল্লাহর রহমতে আল্লাহ কেস খালাস করে দিচ্ছে। আল্লাহ বাঁচাই। এ বিপদের কথা না মিয়া, আসতে কয় এ বিপদের রাস্তা না। হ্যাঁ, পীর মুরিদ হইলে শান্তির অভাব আছে? এই একটু বুজুর্গ হইলে কত কায়দা, কত শান্তি, কত আইসে দোয়া টোয়া নেয়, কত কায়দা। আরে নামলে ফিরানের চোটে অনেক সময় পিঠ লাল। এই জন্য আর বাজারদের বলবো, শোনে পিচ্ছিল পথ,
ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের মার্কা হাত পাখা। আল্লাহ দেশে আসলে যখন অশান্তির আগুন দাউ দাউ করে চলে লাগে তখন হাত পাকার বাতাসে সব যেই কথা বলতে চাইছিলেন মালিক দেশে বুঝছে নালে পাইলাম কা। হ্যাঁ, শেষ পর্যন্ত এই প্রতীকে একটা এমপিও কি সংসদে আজ পর্যন্ত গেছে? ও তাইলে আমরা অনেকে মন্তব্য করে হুজুর আপনার লোক বল নাই, লোকজন নাই, সমর্থন নাই, তাহলে আপনারা যাইবেন কিভাবে? কি এইটা কথা? এইটা কথা এইটা? এই আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল না, আল্লাহ অনেক বরকত দান করছে। 300 আসনে বাংলাদেশের সব জায়গায় আল্লাহর প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করছে না? এই বিএনপি আমাদের সাথে কি কথা বলে তো আমি জানি, আওয়ামী লীগ কি কথা বলে তা আমি জানি, কথা ঠিক না? 2024 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন, এর আগে আমার সঙ্গে কি কথাবার্তা বলছে, কি চাইছে তো আমি জানি। এমন কিছু যে বিরোধী দল বানাইতে চাইছিল, কথা ঠিক না? কিন্তু পরিষ্কার কেন ইসলামী আন্দোলন এইভাবে একটা এমপি নিল না, 2, 4, 5, 10টা এমপি পদ নিল না, একটা মন্ত্রিত্ব নিল না, সম্পদ এই আমাদের কাজ করতে হইলে মানুষের পকেটে টাকা লইয়ে লইয়ে এইবার চালাইতে হয়, বিপদের শেষ একটা প্রোগ্রাম হইলি মাথা গরম, আল্লাহ কেমনে চলবে? আল্লাহ চালাই তো নিতে আছে, ঠিক না? আচ্ছা টাকার অভাব নাই, বুঝেন নাই? একবার 300 আসনে সব খরচ দেওয়ার জন্য বলছে। আচ্ছা তাই যেই কথা বলতে চাইছিলাম, আমরা গেছিলাম কোনো এমপি পদে? কেন যাই নাই? 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, আলেম ওলামা তোলাবার অভাব নাই, ঠিক না? ওই স্বার্থন্বেষী মহল বারবার ওলামা ইকরামদেরকে, তালেবে ইলমদেরকে, নামাজিদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করিয়া ক্ষমতায় যাইয়া এইবার সংসদে বসিয়া মদের আইন পাশ করে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, ইসলামের 12টা বাজার। এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা পরগাছা হইতে চাই না। পরগাছা বোঝেন নাই মনে হয় অনেকে? পরগাছা বুঝছেন? ওই যে গাছের গোড়া নাই, ওই গাছের মধ্যে অনেক সময় শূন্যলতা হয় না, ওইটার বলে পরগাছা। ওইটার কোনো জোর আছে, মূল্য আছে, ক্ষমতা আছে? হ্যাঁ, তাহলে এই বাংলাদেশের ভিতরে আমরা চাইতেছি যে বারবার যারা নাকি আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, এই পরগাছা হইতে আর চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হইতে চাই না। আমরা চাই ইসলাম বাংলাদেশের ভিতরে একটা বট বৃক্ষ হিসাবে বাংলাদেশের ভিতরে, ঠিক না? ঠিক। এর জন্য এই জন্যে শোনেন, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষমতার মস্তদে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বসে নাই। সুযোগ কিন্তু অভাব নাই। যারা নাকি ওই ক্ষমতার ওই মস্তদে বইয়া চেয়ারে বইয়া টুনটুন করছে, ওদের সে মোটেও কিন্তু সুযোগ আমাদের কম ছিল না, ঠিক না? ও আমরা তো জানি, আমরা যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করি, কে কোন দিকে কিসের জন্য কিভাবে দৌড়ায় ও আল্লাহর রহমতে আমাদের ভালো জানা আছে, ও ভালো জানা আছে। নিছক একটু এমপি, ঠিক না? একটু সম্মান, একটু টাকা পয়সা, আর কি? বারবার 53 বছর স্বাধীনতার বয়সে ইসলাম নামক গাছটাকে কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়েছে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্যই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে একটা শক্তি হিসাবে আল্লাহ কবুল করছেন। এখন নাস্তিকরা যখন ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করে, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলে, ওদের ভয়তে কলিজা থর থর করে কাঁপতে পারে আল্লাহর হজবে। আবার ঠিক কিনা?
রাগ করছেন কেউ শুনবেন? হ্যাঁ, রাগ করলে মাপ চাই। তো যেই কথা বলতে চাইছিলাম, কেউ ভুল বুঝছেন না। তাহলে রাজনীতি ব্যাপারে মালিকের হুকুম, আন্তর্জাতিক ব্যাপারে আছে না নাই? আল্লাহ হাবিব বলেন জাসাদেন ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। ফিলিস্তিনে আজকে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, বাচ্চাদেরকে যে নির্মম ভাবে মারা হইতেছে, এইটা দেখে সহ্য করা যায় না। এই ব্যথায় তোমার আমার ভিতরেও ব্যথা লাগা ইমানের একটা অংশ। কথা ঠিক না বেঠি? এই ব্যথায় তোমার আমার ভিতরে ব্যথা লাগা। তাহলে আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্যে। কথা ঠিক না বেঠি? এ মুসলমান আমার বাবারা, पर्दा वाले माँ बोलेरा, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। ए आलेमरा, हे पीरेरा, हे मुफ्तीरा, हे नामाजीरा, मुसलमान आमार बाबारा, তোমার আমার সামনে আজকে দিন পরাজিত, মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে বিজয়। আর আজকে নীতি আদর্শ ইসলামের দিন আজকে তোমার আমার সামনে পরাজিত। আল্লাহর হাবিবের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দেবা চিন্তা ভাবনা করে খবরে পাবারাইও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সব সময় ঘটা মনে রাখো, যখন কথা আসছে বইলে ফালাই। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফালাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগে নেবেও না। আবার পানি শেষ, আবার ব্যাঙ পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে ওইটা আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোমার পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? ব্যাঙ বলছিল, আমার পানি আগুনের কাছেও যায় না, নেবেও না জানি, কিন্তু এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিসসালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। বাজান কাকলাস রক্ত জোড়া বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, কেন করো? আর নমরুদ এবং তার দলেরা দেখো, আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা। কথা ঠিক কিনা? এক কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি হবে জানি না, কি পারবো তাও জানি না, তবে বাজার নিয়াত করা লাগবে। তুমি আর আমি কিয়ামতের ময়দানে যেন বলতে পারি, আমার মালিক, আমি তোমার পক্ষের লোক। কার কাছে বলবে? হে আল্লাহ, আমি তোমার পক্ষের লোক। এরকম বলার জন্য কে কে নিয়াত করতে পারে? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বে কবুল করে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ভালো করে বুঝেন, কেউ দুনিয়ায় থাকবো না। বাজান বাদশার দুনিয়াও থাকবে না, আর ফকিরের দুনিয়াও থাকবে না, কিন্তু মৌতের পরে তাকাইয়া দেখো, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দেবে, আরে ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিবে। ইমাম সাহেব নামাজ পড়াবে জানাজার, বাদশার জন্য তাকবীর 4টাই দিবে, ফকিরের জন্য 4টা। কবর যখন খুঁড়বে, ফকিরের জন্য 3.5 হাত, বাদশার জন্য 3.5 হাত। বাজান কবরে প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বাদশার জন্য 3টা, ফকিরের জন্য 3টা, পীরের জন্য 3টা, বাজান মুরিদের জন্য 3টা। আল্লাহ আল্লাহ। বাদশা যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় নাই, কোনো চোপড় নাই, আর রাস্তার ফকির
যখন দুনিয়াতে আসে তাও কিন্তু ল্যাংটা অবস্থায়, দুনিয়াতে আসা ল্যাংটা অবস্থায়, আবার যখন কবরে রওনা করবে 3টা সাদা কাপড় দিয়ে একই অবস্থায়। কিন্তু বাজান দুনিয়ার ভাগ্যের ব্যাপারে, ভাগ্যের বিনিময় কেউ বা বাদশাহ, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক বাদশাহ ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশাহ হইয়া উঠবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। গোলাম বেহেশতের ভিতরে নাজ নেয়ামত খাবে, আনন্দ ফুর্তিতে আল্লাহু আকবার সময় কাটাবে। আর মালিক জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা কয়লা আংরা হয়ে যাবে। তাকাইয়া দেখবে গোলাম কত আরামে, ডাক দেবলে গোলাম রে তোকে কত তুচ্ছ করছি, টিটকারি মারছি, কত কিছু করছি। তুই নামাজ পড়ছ, আমি নামাজ পড়ি নাই। তুই রোজা রাখছো, আমি রাখি নাই, বরঞ্চ তোকে আমি টিটকারি মারছি। এখন তো আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেল, এখন তুই নাজ নেয়ামত খাও। আমার কলিজা জাহান্নামের আগুনে পুইরা আমার কলিজা কালো কয়লার মতো হয়ে গেছে। আমাকে একটু নাজ নেয়ামত বেহেশতের দাও, আমার কলিজার একটু ঠান্ডা করব। হারে গোলাম ডাক দিয়া বলে, রে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেয়ামত হারাম কইরা দিয়েছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুরের দল। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আল্লাহ আল্লাহ। দুনিয়ার স্বার্থের ব্যাঘাত ঘটলে তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাপ মার সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে তেজ্য পুত্র করে বের করে দেয়। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই, নেয়ামত থেকেও বঞ্চিত করেন নাই, বরং আমার মালিক ডাক দিয়া বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पेरोग ब्रो भूत पुरुस्ती बाजा इधर गाहे मादर गाहे नौमिदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক বলে, আব্দুল করিম রেজাউল করিম রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো গুনাহ যদি হইয়া থাকে, দিলটাকে ভাঙা তাওবা খালেস তাওবা নাসুহা, হারে খালেস তাওবা কইরা দুই চোখের পানি ছাইরা দুই হাত আমার দিকে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। আল্লাহ, আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি। আমার মালিক বলে, বান্দা বান্দি আয় আয় আয়, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, আয় 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 আয়, তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তান এত সুপর্দ করবো না, তোকে ধোয়াইয়া মুসাইয়া আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারবো না।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, যে এই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। দুনিয়ার কাজে ভালো ফল পাওয়ার জন্যে বাজান চেষ্টা শ্রম কষ্ট না করলে পাওয়া যায় না। আখেরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি কষ্ট শ্রম না দাও, আখেরাতের ব্যাপারেও ভালো ফল পাওয়া যায় না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমার মালিকের হুকুম অনুযায়ী চইলা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মন কেউ ধরে, মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আল্লাহ মাঠের দিকে চাইয়া দেখে, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনাহ, জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ যাদের উসরে মাহফিল হইল, শেষ টাকাটি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত